আসসালামু আলাইকুম and good evening dear Cosmo Explorers. আমাদের ফার্স্ট লাইভে আপনাদের সবাইকে হার্টফেল্ট ওয়েলকাম জানাচ্ছি। আমরা আশা করছি আপনারা সবাই অলিম্পিয়াডের জন্য অনেক বেশি প্রিপারেশন নিচ্ছেন অ্যান্ড আমরা শিওর যে আপনারা অনেক বেশি এফোর্টও দিচ্ছেন। আজকে আপনাদের সাথে আমি আছি মাধুর্য রহমান ফ্রম an intern of Bangladesh Olympiad on astronomy and astrophysics এবং আজকের লাইভটা এক্সক্লুসিভলি পোস্টার মেকিং কম্পিটিশন নিয়ে। আপনারা সবাই এই কম্পিটিশনের সেগমেন্টটা নিয়ে অনেক বেশি কনফিউজ ছিলেন এবং আপনাদের কাছ থেকেও আমরা অনেক কোয়েশ্চেন্স পেয়েছি রিগার্ডিং দিস কম্পিটিশন। সো আপনাদের যত কোয়েরিজ আছে সবকিছু রিসলভ করার জন্য আজকে আমাদের সাথে আছে নান আদার দেন সিরাত মাহমুদ সাদ ভাই। কারেন্টলি অ্যাস্ট্রো মেজর নিয়ে পড়াশোনা করছেন at one of the most reputed universities of the world, Vanderbilt University. Notably, Bhai, International Olympiad on Astronomy and Astrophysics 2020 এর medalist এবং 2020 এর team leader of Bangladesh team ছিলেন। So thank you so much, Bhai, for joining our live. So Bhai, how are you feeling today? হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ। আমি আসলে অনেক বেশি এক্সাইটেড। অনেকদিন পর হচ্ছে সবার সামনে আসা অ্যান্ড পোস্টার কম্পিটিশনটা আসলে নিউ একটা সেগমেন্ট অলিম্পিয়াডের। সো ডেফিনেটলি অনেক কিছু শেখার আছে এখানে অ্যান্ড এটা নিয়ে কথা বলবো অনেকদিন ধরেই প্ল্যান ছিল। সো আমি ডেফিনেটলি এই ব্যাপারে অনেক বেশি এক্সাইটেড। থ্যাংক ইউ সো মাচ ভাই, আমরাও অনেক বেশি এক্সাইটেড কম্পিটিশনটা নিয়ে অ্যান্ড সুন তো ভিডিওয়েও লঞ্চ করা হচ্ছে। সো আমরা একটু ওয়েট করবো ফর এভরিওয়ান এলস টু জয়েন। সো ইন দ্য মিন টাইম আপনারা যারা জয়েন করেছেন কাইন্ডলি কমেন্ট ডাউন আপনাদের ফেভারিট স্টার অথবা ফেভারিট কনস্টেলেশনের নাম and please do share this live with your friends and family. By the way ভাই, আপনার ফেভারিট স্টার অথবা কনস্টেলেশন কোনটা? আলাদাভাবে যদি বলতে যাই তাহলে আমার বাসায় ওয়াইফাই এর নাম হচ্ছে বেটেলগিস আর বেটেলজিউস, দুইটাই প্রোনাউন্সিয়েশন। সো এটা হচ্ছে যে অরায়নের একটা স্টার, যেটা কাইন্ডা ইন্টারেস্টিং বিকজ এটা এটার লাইফের স্টেজে একদম লাস্ট মোমেন্টে আছে অ্যান্ড আমরা জানি না যে এটা অলরেডি এই স্টারটা হচ্ছে যে কি বলে কি অবস্থাতে আছে আমরা এখনো এক্স্যাক্টলি জানি না অ্যান্ড মেবি খুব শীঘ্রই হচ্ছে যে এই স্টারটা বার্স্ট আউট করবে স্টার ডেথের কারণে আর কি বেসিক্যালি। অলরাইট, সো আমরা দেখতে পাচ্ছি তুহিন জয়েন করেছে এন্ড অনেকেই জয়েন করেছে। সো ভাই, হ্যান্ডিং ওভার দ্য ফ্লোর টু ইউ ফর ইউর প্রেজেন্টেশন। হ্যাঁ শিওর। আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, জাস্ট লেট মি নো যে যদি কোনো মোমেন্টে স্ক্রিন শেয়ার অফ হয়ে যায়। হ্যাঁ, অলরাইট ভাই। আচ্ছা, সো বেসিক্যালি আজকে আমি যেই ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অ্যাস্ট্রোনমি সায়েন্টিফিক পোস্টার কীভাবে বানাতে হয়। তো অলরেডি হচ্ছে মাধুর্য ইন্ট্রোডিউস করে দিল আর কি আমার ব্যাপারটা। তো আমার নাম হচ্ছে সিরাত। আমি অ্যাস্ট্রো অলিম্পিয়াডে পার্টিসিপেট করতাম 2018 to 2022-তে। এই টাইমটাতে পার্টিসিপেট করেছিলাম অ্যান্ড পরবর্তীতে 2022-তে হচ্ছে বাংলাদেশের টিম লিডার ছিলাম অ্যান্ড রাইট নাও আমি হচ্ছে ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটিতে লাস্ট ইয়ারে আছি, ফিজিক্স অ্যান্ড ম্যাথ মেজর অ্যান্ড মেইনলি অ্যাস্ট্রোনমিতে হচ্ছে এই বছর পিএইচডি স্টার্ট করব। আর হ্যাঁ, সো বেসিক্যালি এটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন। আর বেসিক্যালি অ্যাস্ট্রোনমির ব্যাপারে হচ্ছে ভ্যান্ডারবিল্টে থাকা অবস্থাতে আমার রিসার্চ করা হয়েছে মাল্টিপল টপিকে অ্যান্ড পোস্টার প্রেজেন্টেশনও করা হয়েছে। সো ওইখান থেকে আসলে যে সায়েন্টিফিক পোস্টার কীভাবে বানাতে হয় এ ব্যাপারে মেইন আইডিয়াটা। তো যদি একদম শুরু করতে চাই যে সায়েন্টিফিক পোস্টার জিনিসটা আসলে কি, রাইট? সো একদম সিম্পলি বলতে গেলে এটা হচ্ছে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইউর অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। তো প্রত্যেকটা রিসার্চ পেপারে একটা অ্যাবস্ট্রাক্ট থাকে, যে অ্যাবস্ট্রাক্টটা মানে হচ্ছে যে পুরো রিসার্চ পেপারের যে পুরো আইডিয়াটা, সেই আইডিয়াটা হচ্ছে একদম সিম্পল একটা প্যারাগ্রাফে বোঝানো। তো যদি এটা রিসার্চ পেপার রিলেটেড হয় রিসার্চ রিলেটেড হয় তাহলে ডেফিনেটলি এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য অ্যাবস্ট্রাক্ট।
আর যদি এটা কোনো সায়েন্টিফিক আইডিয়ার ব্যাপারে হয়, কোনো টপিক রিলেটেড হয়, ফর এক্সাম্পল আইও এর যে সায়েন্টিফিক পোস্টারগুলো, ওগুলো ডাজন্ট নিড টু বি অ্যাবাউট রিসার্চ। এটা রিসার্চের বাইরে যে কোনো কিছু নিয়ে হতে পারে, অ্যাস্ট্রোনমি রিলেটেড, রাইট? তো সেক্ষেত্রে হচ্ছে যে এটা জাস্ট একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইউর আইডিয়া। ডেফিনেটলি আমরা যেই আইও এর পোস্টারের কথা বলতেছি সেটা ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশে, অ্যান্ড এই জন্য আমার পুরো প্রেজেন্টেশনটাও আজকে ইংলিশে লেখা। সো ফর এক্সাম্পল আমরা হচ্ছে যে ডান পাশে, স্ক্রিনে ডান পাশে একটা পোস্টার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কি বেসিক্যালি একটা রিসার্চের একটা পোস্টার। অ্যান্ড এই পোস্টারটাতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে শুরুতে একটা টাইটেল দেওয়া, কিছু নাম দেওয়া, একটা লোগো দেওয়া, পেন স্টেট ইউনিভার্সিটি। অ্যান্ড এরপরে হচ্ছে কিছু গ্রাফিক্স ইউজ করা, কিছু গ্রাফ ইউজ করা, অ্যান্ড দেন কিছু জিনিসপত্র লেখা, রাইট? সো এটা বেসিক্যালি একটা রিসার্চ পেপারের, ওই পেপারটাতে হচ্ছে কি কি নিয়ে কাজ করা হয়েছিল ওই ব্যাপারটা নিয়ে হচ্ছে এখানে বলা হয়েছে। তো মেইন পারপোজটা কি আসলে, যে সায়েন্টিফিক পোস্টারের মেইন পারপোজটা কি? মেইন পারপোজটা হচ্ছে যে নর্মালি যেটা হয় যে কনফারেন্সগুলোতে অনেকগুলো পোস্টার থাকে একসাথে টানানো। প্রফেসর একাডেমিয়াতে যেসব মানুষজন আছে তারা হচ্ছে যে ঘুরে বেড়ায় অ্যান্ড পোস্টারগুলো দেখে, জাস্ট দেখার জন্য যে রাইট নাও এই টপিকে কি কি রিসার্চ হচ্ছে অথবা রিলেটেড টপিকে কি কি কাজ হচ্ছে, রাইট? আইওএতে যেটা হবে সেটা হচ্ছে যে ঠিক সিমিলার ওয়েতে লাস্ট 2 বার যেটা হয়েছে যে পোস্ট টানানো ছিল, অ্যান্ড বেসিক্যালি ওই কান্ট্রিগুলার কোনো একটা টপিক নিয়ে, ফর এক্সাম্পল এই বছর আমার টপিক এখন জানি না, বাট লাস্ট ইয়ারে টপিক ছিল হচ্ছে এনভায়রনমেন্ট নিয়ে, আই থিঙ্ক। সো ওই রিলেটেড টপিকে ওই দেশের মানুষজন কি প্রেজেন্ট করতে চায় আর কি অবস্থা সেটা ব্যাপারে জানার জন্যই মানে ওগুলো প্রেজেন্ট করা ছিল। অ্যান্ড লাইক পোস্টারটা মেইনলি এমন হবে যে লাইক যাতে একবার দেখে পোস্টারটা অ্যারাউন্ড 3 to 5 মিনিটস দেখে পোস্টারটা পুরো রিসার্চের ব্যাপারে অথবা পুরো আইডিয়াটার ব্যাপারে একটা জিনিস মানে বোঝা যায় যে লাইক কি হচ্ছে আসলে। সো মেইনলি এমনভাবে পোস্টারটা বানাতে হবে যে 3 থেকে 5 মিনিটের মতো মানে অ্যাটেনশন গ্র্যাব করা যায় অডিয়েন্সের, রাইট? আর নেক্সট হচ্ছে যে 2 থেকে 3টা কি টেকঅ্যাওয়েজ আছে, মানে প্রত্যেকটা পোস্টারে যাতে 2 থেকে 3টা অর অ্যাটলিস্ট 3টা আমি বলবো যে মানে মেইন আইডিয়া থাকে, যে লাইক ফর এক্সাম্পল আমি যদি ডান পাশের পোস্টারটার কথা চিন্তা করি, রাইট? আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে কি একটা এক্লিপস হচ্ছে ফার্স্টের গ্রাফটাতে। সো আমি জানি যে এখানে একটা এক্লিপস হচ্ছে, একটা প্ল্যানেট ট্রানজিট হচ্ছে। দেন এরপরে যদি গ্রাফগুলোর কথা চিন্তা করি, মানে ওভারঅল আমি যাতে 2 থেকে 3টা টোটাল একটা আইডিয়া পাই যে আসলে কি কাজ হচ্ছে। তো এটা আসলে একটা ভিজুয়াল এইড হিসেবে কাজ করে। সো এই জন্য অনেক বেশি গ্রাফস ইউজ করা উচিত ডেফিনেটলি, টেক্সটের থেকে বেশি। আর পারপোজ হচ্ছে গিয়ে ভ্যারি করে ডিপেন্ডিং অন ওয়েদার তুমি প্রেজেন্ট করবে অর নট। সো অনেক ক্ষেত্রে পোস্টারের ক্ষেত্রে হচ্ছে যে মানুষ সামনে দাঁড়ায় থাকে অ্যান্ড দাঁড়ায় হচ্ছে প্রেজেন্ট করে। আর যদি তুমি প্রেজেন্ট করো তাহলে তুমি পোস্টারটা একরকমভাবে বানাবা, আর যদি তুমি প্রেজেন্ট না করো তাহলে এমনভাবে বানাতে হবে যাতে মানুষ ওই পোস্টারের ব্যাপারে উইদাউট এনি প্রেজেন্টেশন একটা ওভারঅল আইডিয়া পায়। তো সব থেকে প্রথম কথা আমি বলবো হচ্ছে যে নো ইয়োর অডিয়েন্স, মানে তোমার অডিয়েন্সকে সেটা বোঝা উচিত। ফর এক্সাম্পল তুমি যদি হচ্ছে তোমার স্কুলে একটা পোস্টার প্রেজেন্ট করো, তোমার স্কুলের অডিয়েন্স কারা? তোমার স্কুলের টিচার আর তোমার স্কুলের অন্যান্য ক্লাসমেটরা, রাইট? ওদের অ্যাস্ট্রোনমির ব্যাপারে কম্পারেটিভলি অনেক লিমিটেড নলেজ। তো সেক্ষেত্রে তোমার জেনারেল অডিয়েন্সের ক্ষেত্রে তোমার অনেক বেশি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনে ফোকাস করতে হবে, যে লাইক ওভারঅল কোনো টপিক নিয়ে কাজ করলে এই টপিকের পিছনের কাহিনীটা কি আসলে, বা একটা খুব বেসিক আইডিয়া দিতে হবে। অ্যান্ড অনেক টেকনিক্যাল টার্মস কম ইউজ করতে হবে কম্পারেটিভলি। বা যদি তুমি কোনো স্পেশালাইজড অডিয়েন্স টার্গেট করো, ফর এক্সাম্পল ধরো যে তোমাদের ক্ষেত্রে হচ্ছে যে ভিডিও এর পোস্টার, ঠিক আছে? এই পোস্টারটা দেখবে যারা, তারা সবাই মোটামুটি অ্যাস্ট্রোনমিতে অনেক বেশি জানে, আর অ্যাস্ট্রোনমি ফিল্ডের মধ্যে অনেকদিন ধরে কাজ করতেছে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে স্পেশালাইজড অডিয়েন্স। অ্যান্ড হ্যাঁ, সো ডেফিনেটলি সেক্ষেত্রে তো হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন এত বেশি ইম্পর্টেন্ট না, বাট ডেফিনেটলি এতটুকু দেওয়া উচিত যতটুকু না দিলেই না ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। সো আমাদের ক্ষেত্রে ফর এক্সাম্পল আমরা যদি কোনো রিসার্চ পোস্টার প্রেজেন্ট করি, তাহলে আমাদের ইউনিভার্সিটির ভিতরে যদি করি, অর ফর এক্সাম্পল খুব কমন
কোনো অডিয়েন্সকে টার্গেট করে যদি করি তাহলে আমরা এরকম টেকনিক্যাল টার্মস অ্যাভয়েড করি। আর যদি হচ্ছে যে খুব স্পেসিফিক কোনো ফিল্ডের কোনো একটা কনফারেন্স হয় তাহলে দেখা যায় ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন একদমই মেনশন করি না। সো পোস্টারের এলিমেন্টগুলো আসলে কি? সো পোস্টারে আসলে যে কোনো কিছু থাকতে পারে। আমি এখানে কিছু এলিমেন্ট দেখাচ্ছি যে লাইক ফর এক্সাম্পল একটা পোস্টারে টাইটেল থাকে, এই পোস্টারটা দিয়ে এক্সাম্পল দেখাচ্ছি যে টাইটেল অ্যান্ড লোগো, দেন অথর অ্যান্ড অ্যাফিলিয়েশন। সো তোমার নিজের নাম অ্যান্ড তুমি কোন জায়গার। ফর এক্সাম্পল মোস্টলি হচ্ছে কি আমরা ভিডিওর পোস্টারে হচ্ছে ইউনিভার্সিটি কি বলে স্কুল আর কলেজের নাম না দিয়ে দেশের নাম দিই যে এই দেশ আর সামথিং। ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে পুরো ওভারঅল রিসার্চের ব্যাপারে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি বা কি কাজ হয়েছিল আর টপিকটার ব্যাপারে। দেন মেথড, যদি আমরা কোনো কাজ করি, নিজের থেকে যদি কোনো কাজ করি কিছু, তাহলে কি কাজ করা হয়েছে, কি ধরনের অ্যানালিসিস করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে থাকে যে এরপরে। ফাইনালি হচ্ছে গিয়ে রেজাল্ট, কনক্লুশন অর ফিউচার কি কাজ করা হবে এই প্রজেক্টটাতে সেটা থাকবে এরপরে, রাইট? অ্যান্ড ফাইনালি থাকে হচ্ছে গিয়ে রেফারেন্স অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট। তো এই এলিমেন্টগুলো থাকাটা ম্যান্ডেটরি না, অনলি টাইটেল আমি বলবো হচ্ছে যে থাকাটা ইম্পর্টেন্ট। অন্যগুলো পুরোপুরি ডিপেন্ড করে তোমার উপরে। তোমার যদি কাজটা তুমি প্ল্যান করো যে না অনলি আমি গ্রাফস দিয়ে বুঝাবো, তাহলে অন্য কোনো সেকশনস অন্য কোনো এলিমেন্ট মেনশন করারই দরকার নেই ওভারঅল। আর যদি তোমার মনে হয় যে না লাইক আমি নিজে থেকে কিছু করার প্ল্যান করছি অর ফর এক্সাম্পল আমি অন্য কারো হচ্ছে গিয়ে রিসার্চ প্রেজেন্ট করতেছি, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তুমি মেনশন করতে পারো। আমি নিজে পার্সোনালি হচ্ছে গিয়ে রেফারেন্স অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট সেকশনটা ডিরেক্টলি পোস্টারে মেনশন করি না, আমি হচ্ছে গিয়ে একটা কিওয়ার্ড কোড টাইপ বানাই। কারণ হচ্ছে যে এটা হচ্ছে গিয়ে জায়গা অনেক বেশি নষ্ট করে অ্যান্ড এটা এত বেশি ইম্পর্টেন্টও না। সো ওটাও করতে পারো। বাট ডেফিনেটলি যে পুরোপুরি ডিপেন্ড করে তোমার উপরে যে তোমার পোস্টারের টপিক কি অ্যান্ড তোমার প্ল্যান কি, পুরো পোস্টারে কি প্রেজেন্ট করতে চাও সেটার উপর ডিপেন্ড করে। তুমি চাইলে সবগুলো সেকশনে মেনশন করতে পারো, আবার একদম কোনো সেকশন যদি নাও মেনশন করো, অনলি টাইটেল দিয়ে তুমি পোস্টার বানাও, দ্যাটস অলসো ফাইন। অ্যাবস্ট্রাক্ট, সো অনেকে যেটা করে যে পুরো ওভারঅল ইন্ট্রোডাকশন, একটা রিসার্চের যে অ্যাবস্ট্রাক্ট রিসার্চের ইন্ট্রোডাকশন, এটা হচ্ছে গিয়ে একটা প্যারাগ্রাফে মেনশন করে দেয় পোস্টারে। আমি নিজে পার্সোনালি এটা সাপোর্ট করি না। আমার কাছে মনে হয় যে লাইক ওভারঅল পোস্টারে যদি আমি অ্যাবস্ট্রাক্টটা মেনশন করি তাহলে এটা অনেক বেশি জায়গা নষ্ট করে। ফর এক্সাম্পল তুমি যদি এই পোস্টারটা দেখো, এই পোস্টারে কিন্তু অ্যাবস্ট্রাক্ট বা ইন্ট্রোডাকশন বা এরকম কোনো পার্ট মেনশন করা হয়নি, একদম শুরুতে স্টার্ট করা হয়েছে ডিরেক্ট গ্রাফস দিয়ে, ব্যাকগ্রাউন্ড দিয়ে। সো অ্যাবস্ট্রাক্ট না মেনশন করে জায়গায় যদি ব্যাকগ্রাউন্ড মেনশন করা হয়, যদি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন লাগে, আই থিঙ্ক সেটা আসলে বেটার আরো। আর হ্যাঁ, মানে যদি তোমার অ্যাবস্ট্রাক্ট মেনশন করাই লাগে, তুমি হচ্ছে গিয়ে রেফারেন্সে যেরকম কিউআর কোড দিয়ে মেনশন করতে পারো, অ্যাবস্ট্রাক্ট এরকম একটা কিউআর কোড অ্যাড করে মেনশন করতে পারো আর কি। এরপরে আমার সেইং থাকবে হচ্ছে যে কিপ ইট সিম্পল। মানে যত সিম্পল করা যায় একটা পোস্টার তত হচ্ছে কি বেটার, কারণ যত বেশি তুমি কমপ্লেক্স করবা তত তুমি অডিয়েন্স লুজ করতেছো, তত অডিয়েন্স চলে যাচ্ছে, রাইট? রিসার্চ পোস্টার একটু কমপ্লেক্স হবে, কারণ একটা রিসার্চ ফিল্ড, একদম স্পেসিফিক একটা রিসার্চ ফিল্ডে তুমি হচ্ছে ওই ব্যাপারটা নিয়ে কথা বলতেছো, সেক্ষেত্রে এটা একটু কমপ্লেক্স হবে। বাট ফর এক্সাম্পল ডান পাশের যে পোস্টারটা দেখতেছো, এটা হচ্ছে যে আমার পরিচিত একজনের পোস্টার। এই পোস্টারটাতে তুমি দেখো একদম সিম্পলি যদি চিন্তা করি যে উপরে একটা একটা ব্যাকগ্রাউন্ড আছে যে লাইক কি নিয়ে তারা কাজ করতেছে, দেন আই থিঙ্ক এখানে দুইটা পার্টিকুলার জিনিসটা নিয়ে কাজ করতেছে, দুইটা জিনিসকে আলাদা আলাদাভাবে মেনশন করা হয়েছে দুটো কলামে, অ্যান্ড ফাইনালি হচ্ছে এখানে একটা কিউআর কোড দিয়ে কিছু অ্যাডিশনাল ইনফো দেওয়া হয়েছে, কিছু রেফারেন্স, কিছু লোগো, জাস্ট এতটুকুই। সো ডেফিনেটলি মানে যত কম তুমি ইনক্লুড করতে পারো, যত সিম্পল করতে পারো তত বেটার, তত তোমার অডিয়েন্স তুমি গ্র্যাব করতে পারবা। ব্রেকডাউন কন্টেন্টস, এখানে যেরকম হচ্ছে যে 3টা আলাদা ভাগে ভাগ করা হয়েছে, একটা ব্যাকগ্রাউন্ড আর 2টা হচ্ছে গিয়ে মেইন সেকশন। এরকম ভাবে তুমি মানে কন্টেন্টে ব্রেকডাউন করো, যে লাইক ডিফারেন্ট কন্টেন্ট আলাদা আলাদা করো। একই জায়গাতে একই রকম ভাবে যদি সব একটার পর লিখতে থাকো তাহলে হচ্ছে ঝামেলা, তাহলে মানুষজন মানে যদি সিম্পল না রাখো তাহলে মানুষজন বুঝবে না। এরপর হচ্ছে লিমিট ওয়ার্ড কাউন্ট।
টেক্সট যত কম ইনক্লুড করতে পারো তত ভালো। ওভারঅল একটা রিসার্চ পোস্টার যদি প্রেজেন্ট করো তাহলে আমি বলবো হচ্ছে যে 200 ওয়ার্ডসের নিচে রাখতে। আর যদি রিসার্চ না হয় টপিকটা তাহলে বলবো যে আরও কম রাখো। ওভারঅল টেক্সট যত কম তত বেটার, কারণ মানুষ যখন তোমার পোস্টার পড়বে তাদের মেইন চোখ যাবে হচ্ছে যে গ্রাফের দিকে আর গ্রাফের ক্যাপশনের দিকে। প্রত্যেকটা তুমি যে গ্রাফ ইনক্লুড করতেছো আর ছবি ইনক্লুড করতেছো এগুলো একটা ক্যাপশন দিবা, ওই ক্যাপশনে যাবে। অন্যান্য যে রেস্ট অফ দ্য টেক্সট এগুলোতে মানুষজনের চোখ কম্পারেটিভলি একদমই যাবে না। সো যত তুমি কম টেক্সট ইনক্লুড করতে পারো তত বেটার। আর ফাইনালি হচ্ছে ইনস্টেড অফ ডেসক্রাইবিং ইউর মেথডস ইন প্যারাগ্রাফস সামারাইজ ইট ইন বুলেট পয়েন্টস। মানে ফর এক্সাম্পল এখানে তুমি দেখো যে এখানে যে দুটো আলাদা সেকশনে ভাগ করা হয়েছে, এখানে কিন্তু বুলেট পয়েন্ট দিয়ে লেখা হয়েছে। অ্যান্ড বুলেট পয়েন্টের প্রত্যেকটা লাইন কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স না, জাস্ট একটা শর্ট ফর্ম। ফর এক্সাম্পল তুমি যদি চিন্তা করো যে এখানে দুইটা এক্সাম্পল সেন্টেন্স দিয়ে দেখাইছি যে লাইক কিরকম এক্সাম্পল সেন্টেন্স হতে পারে একটা বুলেট পয়েন্টে, যে অ্যানালাইজড ইউজিং IRAF pipeline or data collected using HST UV spectrograph. সো লাইক জাস্ট ওভারঅল একটা আইডিয়া দেওয়ার জন্য তুমি হচ্ছে কি বুলেট পয়েন্টগুলো ইউজ করতেছো। তোমার সেন্টেন্সগুলো গ্রামাটিক্যালি পুরোপুরি কারেক্ট হওয়া লাগবে যে এরকম না যে উই ইউজড HST UV spectrograph to do this or something, এরকম দেওয়া লাগবে না। জাস্ট যত ছোটোখাটো ভাবে যত সিম্পল ভাবে তুমি প্রেজেন্ট করতে পারো তত হচ্ছে গিয়ে বেটার। তো এটাই আর কি, মানে ওভারঅল মেইন এইমটা হচ্ছে যে কিপ ইট সিম্পল। এটা হচ্ছে যে একটা ইন্টারেস্টিং পোস্টার আমার IO এর, সেটা হচ্ছে যে এটা হচ্ছে নন রিসার্চ একটা পোস্টারের অনেক নাইস একটা এক্সাম্পল। লাস্ট ইয়ার IO এ আই থিঙ্ক এটা উইনার পোস্টার ছিল। অ্যান্ড দেখো এখানে কিন্তু লিটারালি কোনো টেক্সট নেই। আমি যে টেক্সটটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জাস্ট টাইটেল অ্যান্ড হচ্ছে এই কনস্টেলেশনে হচ্ছে তোমার প্রত্যেকটা স্টারের নাম কি সেটা, রাইট? সো যত ওয়ার্ড কম তত বেটার। বাট এই ওভারঅল পোস্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ দিচ্ছে, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে তুমি ওভারঅল কি মেসেজ দিতে চাচ্ছ। আর কি কি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে গত বছর একটা খুব ইন্টারেস্টিং পোস্টার ফিলিপাইন টিমের। সো তুমি যদি চিন্তা করো যে লাইক আর কি কি ইম্পর্টেন্ট, আমি ফার্স্টে বলবো ফন্ট চয়েস আর সাইজ খুব বেশি ইম্পর্টেন্ট। তুমি কি ফন্ট ইউজ করতেছো সেটা খুব ইম্পর্টেন্ট। আমি নর্মালি সাজেস্ট করি হচ্ছে যে খুব বেশি ফ্যান্সি ফন্ট ইউজ না করা ভালো, আবার এরিয়াল টাইপের খুব বেশি ফর্মাল ফন্ট ইউজ না করাও ভালো। স্যান্স-সেরিফ অনেক ভালো একটা ফন্ট পোস্টার ইউজ করার জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে যে তুমি যদি মাল্টিপল ফন্ট ইউজ করো, যেমন অনেকে হচ্ছে যে টাইটেলের জন্য আর প্রত্যেকটা হেডলাইনের জন্য একটা ফন্ট ইউজ করে আর লেখার জন্য একটা ফন্ট ইউজ করে, সেটা আসলে ফাইন। বাট বেশি ডিফারেন্ট ফন্ট ইউজ করাটা আবার খারাপ। আমি বলবো যে 2টা অথবা 3টা ফন্ট ইউজ করতে পুরো ওভারঅল পোস্টারে। নর্মালি আমি যেটা করি সেটা হচ্ছে যে টাইটেলগুলোতে আর ক্যাপশনগুলোতে হচ্ছে একটা ফন্ট দিই, আর নর্মাল যে টেক্সট থাকে সেখানে একটা ফন্ট দিই। সো এটা ডেফিনেটলি অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এরপর হচ্ছে কালার, কন্ট্রাস্টিং কালার খুব বেশি ইম্পর্টেন্ট। মানে তোমার ব্যাকগ্রাউন্ডের কালারের কম্পারিজনে তোমার লেখার কালারটা ডিফারেন্ট হতে হবে। তোমার যদি ব্যাকগ্রাউন্ড হয় খুব সিম্পল হিসাব, তোমার ব্যাকগ্রাউন্ড যদি হয় হালকা তো তাহলে হচ্ছে তোমার টেক্সট হতে হবে খুব বেশি ডিপ কালারের, ব্ল্যাক অর সামথিং। তোমার যদি ব্যাকগ্রাউন্ড হয় হচ্ছে যে খুব বেশি গাঢ়, যেমন এই পোস্টারের ক্ষেত্রে, তাহলে তোমার টেক্সট হতে হবে হোয়াইট। আর ডেফিনেটলি কালার ব্লাইন্ড ফ্রেন্ডলি কালার হতে হবে, কারণ তোমার মাথায় রাখতে হবে যে বেশিরভাগ অ্যাস্ট্রোনমাররা হচ্ছে যে মানে অনেক বেশি অ্যাস্ট্রোনমার এক্সিস্ট করে পৃথিবীতে যারা আছে কালার ব্লাইন্ড, রাইট? অ্যান্ড আমি এই প্রবলেমটা ফেস করছি যে লাইক যদি তুমি কালার ফ্রেন্ডলি কালার ইউজ না করো অনেকে পড়তে পারে না। সো এটা মাথায় রাখতে হবে। অ্যান্ড তুমি যদি কালার ব্লাইন্ড ফ্রেন্ডলি কালার কি সেটা দেখতে চাও, তুমি জাস্ট গুগল করো, গুগল করলেই তোমার হচ্ছে কালারের প্যালেট দেখতে পারবা যে লাইক কালার ব্লাইন্ড ফ্রেন্ডলি কালার কোনগুলো। এরপরে হাই রেজলিউশন ইমেজ, তুমি যে প্রত্যেকটা ইমেজ ইউজ করতেছো তোমার ইসের মধ্যে পোস্টারের মধ্যে প্রত্যেকটা ইমেজ হতে হবে হচ্ছে গিয়ে খুব হাই রেজলিউশনের। কারণ লো রেজলিউশনের ইমেজ ইউজ করলে ওভারঅল যদি তুমি একটা লো রেজলিউশন ইমেজ ইউজ করো তাহলে ওভারঅল পোস্টারটা দেখতে খুব খারাপ লাগে। সো অলওয়েজ ট্রাই করবো হচ্ছে যে খুব হাই রেজলিউশনের ইমেজ আর গ্রাফ ইউজ করতে। অ্যান্ড ডেফিনেটলি ডিজিটাল আর্ট ইজ বেটার। তুমি যদি দেখো এই পোস্টারে এই উপরে যে 3টা আর্ট, নিচেগুলো হচ্ছে কি ইমেজ মোস্টলি, আর উপরে যে 3টা আর্ট এগুলো সব ডিজিটাল আর্ট।
সো হ্যান্ড পেইন্টেড আর্টের থেকে তুমি যদি ডিজিটালি ক্রিয়েট করতে পারো আর্ট, ফর এক্সাম্পল অনেক টুলস আছে ক্রিয়েট করার, সেগুলো নিয়ে আমি পরে বলতেছি, বাট তুমি যদি ক্রিয়েট করতে পারো তাহলে ডেফিনেটলি বেটার। অ্যান্ড যদি তুমি ক্রিয়েট না করতে পারো, যদি তুমি গ্রাফিক্স ডিজাইনিং বা এই রিলেটেড কাজ না করতে পারো, জাস্ট ডাউনলোড করো গুগলে সার্চ করে তুমি ডাউনলোড করো খুব হাই রেজলিউশন কোনো কি বলবো যে লাইক ডিজিটাল আর্ট তুমি ডাউনলোড করো, রাইট? সো হ্যাঁ, এরপরে হচ্ছে যে সিম্পল চার্ট আর গ্রাফ। সো তুমি যত বেশি গ্রাফ ইউজ করো, যদি তুমি একটা রিসার্চ পোস্টার হয়, একটা জিনিসকে, একটা সায়েন্টিফিক রেজাল্টকে অনেক ধরনের গ্রাফ দিয়ে প্রেজেন্ট করা পসিবল, ঠিক আছে? কিছু কিছু গ্রাফ হয় খুব বেশি টাফ মানে বোঝা, রাইট? আমি বলবো যে এই ধরনের গ্রাফ অ্যাভয়েড করা বেটার, খুব সিম্পল কোনো গ্রাফ ইউজ করা বেটার, যেটা দিয়ে একদম সিম্পলভাবে তোমার রেজাল্টকে তুমি শো করতে পারবে মানুষের কাছে, রাইট? যদি তুমি গ্রাফ ইউজ করো। আর ডেফিনেটলি গ্রাফ ইউজ করার ক্ষেত্রে যদি তুমি হচ্ছে আমি এই জিনিসটা খেয়াল করছি যে লাইক অনেকে যেটা করে যে গ্রাফ ডাউনলোড করে বেসিক্যালি গুগল থেকে, তখন হচ্ছে যে দেখা যায় যে গ্রাফের যে ক্যাপশনগুলো আর গ্রাফের ভিতরে যে লেখাগুলো, এগুলো টেক্সটের কম্প্যারিজনে অনেক ছোট হয়। সো এইটা খেয়াল রাখতে হবে যে গ্রাফের যে টেক্সটগুলো তুমি যে ইউজ করতেছো গ্রাফের ভিতরে, সেগুলো যাতে হচ্ছে গিয়ে তোমার যে টেক্সট, এই টেক্সটের সাইজের সেম হয়, আর অ্যাটলিস্ট রিডেবল হয়। হ্যাঁ, অ্যান্ড ডেফিনেটলি প্রত্যেকটা গ্রাফ আর চার্টে একটা ক্যাপশন থাকবেই, না হলে মানুষ বুঝবে না যে তোমার গ্রাফটা কি ব্যাপারে। তুমি যদি কোনো গ্রাফ ইউজ করো, ইমেজের ক্ষেত্রে আমি বলবো যে লাগবে না, বাট যদি তুমি গ্রাফ ইউজ করো, কোনো সায়েন্টিফিক রেজাল্ট প্রেজেন্ট করতে চাও, আমি বলবো যে মাস্ট একটা ক্যাপশন লাগবেই তোমার। তুমি যদি অন্য কোনো টেক্সট ইউজ নাও করো একটা পোস্টারে, অ্যাটলিস্ট তোমার গ্রাফ ইউজ করলে একটা ক্যাপশন ইউজ করতে হবে। ইউজ লেটেক্স ফর ইকুয়েশনস। তুমি যদি কোনো ইকুয়েশন ইউজ করো, সুন্দর মতন ইকুয়েশনটা এক্সপ্রেস মানে দেখানোর জন্য তোমার লেটেক্স ইউজ করা বেটার। তোমরা অনেকেই জানো লেটেক্স কি জিনিস। নেক্সট অ্যান্ড অলসো এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে বোল্ড ফেস অর ইটালিক্স অর ডিফারেন্ট কালার ইউজ করে কোনো ডিফারেন্ট মানে একটা সেন্টেন্সের ডিফারেন্ট ওয়ার্ডকে কি বলে এমফাসাইজ করা, রাইট? ফর এক্সাম্পল তুমি যদি পোস্টার হয়ে চিন্তা করো, তুমি দেখো যে এখানে প্রত্যেকটা প্যারাগ্রাফে 2-3টা ওয়ার্ড অর অ্যাটলিস্ট একটা ওয়ার্ডকে কি করা হয়েছে ডিফারেন্ট কালারে লেখা হয়েছে, রাইট? সো এটা খুব ইম্পর্টেন্ট, কারণ একটা মানুষ যখন অনেকগুলো টেক্সট দেখতে যাবে, যদি তুমি টেক্সট ইউজ করো তাহলে খুব বেশি ইম্পর্টেন্ট এটা আর কি। সো তুমি যদি দেখো যে এখানে যদি কোনো মানুষ টেক্সট পড়তে যায়, তাহলে ফার্স্ট অফ অল ওরা দেখবে যে লাইক এই প্যারাগ্রাফের মধ্যে কোন জিনিসটা নিয়ে আসলে বলা হয়েছে, রাইট? সো প্রথমে তাদের চোখ যাবে হচ্ছে যে ডিফারেন্ট কালারে যে ওয়ার্ডটা লেখা হয়েছে আর বোল্ড ফেস আর ইটালিক্স যে ওয়ার্ডটা লেখা হয়েছে সেটা। সো এটা যদি লেখো তাহলে হচ্ছে মানুষের বুঝতে সুবিধা আছে লাইক এই প্যারাগ্রাফটা কি নিয়ে। বাট এটা ওভার ইউজ করা খুব বাজে। অনেকে যেটা করে, এন্ড এটার অনেক এক্সাম্পল আছে। আই থিঙ্ক অন্য একটা টিমেরও এরকম একটা পোস্টার ছিল লাস্ট ইয়ারে, যেটাতে অনেক বেশি ওভার ইউজ করা হয়েছে, যেটা আমি বলবো অ্যাভয়েড করতে। যে প্রতিটা লাইনে যদি তুমি হচ্ছে কি একটা বোল্ড ফেস করো তাহলে হচ্ছে প্রবলেম। মানে তোমার মেইন আইডিয়াটাই হচ্ছে যে লাইক একটা কি বলবো একটা কিওয়ার্ড বোল্ড ফেস আর ডিফারেন্ট কালারে লেখা, যাতে পুরো ওভারঅল প্যারাগ্রাফে কি হচ্ছে সেটা দেখানো হয়। যদি তুমি প্রতি লাইনে এরকম একটা বোল্ড ফেস ইউজ করো তাহলে অনেক বেশি কনফিউজিং হয়ে যাবে ব্যাপারটা। আর ডেফিনেটলি ইউজ কিউআর কোড টু ইনক্লুড এনি অ্যাডিশনাল ইনফরমেশন। এর আগে আমি বললাম যে লাইক অ্যাবস্ট্রাক্ট অর রেফারেন্স অর কি বলে যে লাইক অ্যাকনোলেজমেন্ট, অ্যান্ড যদি তোমার ওই রিলেটেড কোনো, ফর এক্সাম্পল তুমি যদি কোনো সায়েন্টিফিক পেপার নিয়ে হচ্ছে গিয়ে, ডেফিনেটলি তুমি এখন রাইট নাও আইওতে যদি পোস্টার বানাও, তোমার নিজের কোনো পেপার বা রিসার্চ নিয়ে করবা না, বা ফর এক্সাম্পল তুমি অন্য কোনো পেপার হচ্ছে গিয়ে প্রেজেন্ট করতে চাচ্ছ পোস্টারে, রাইট? তুমি কিউআর কোড দিয়ে পুরো পেপারটা লিঙ্ক দিয়ে দিতে পারো। আর যদি তোমার হচ্ছে গিয়ে এরকম কোনো অ্যাডিশনাল ইনফরমেশন থেকে যেটা হচ্ছে গিয়ে পোস্টার যারা পড়তেছে তাদেরকে হেল্প করবে, তাহলে তুমি কিউআর কোড দিয়ে হেল্প কি বলে ওই ইনফরমেশনটা অ্যাড করে দিতে পারো। সো এটা খুব ভালো একটা আইডিয়া ডিজিটাল পোস্টারের ক্ষেত্রে। সো কি টুলস আসলে ইউজ করা বেটার? ডেফিনেটলি যে কোনো ভাবেই হচ্ছে গিয়ে মানে অনেক ওয়েতে হচ্ছে গিয়ে পোস্টার বানানো পসিবল। আমি মোস্টলি যেটা বলবো সেটা হচ্ছে যে হাতে বানানো উচিত না। আই থিঙ্ক হাতের ড্রয়িং করে অর সামথিং এরকম করে বানানো ডেফিনেটলি উচিত না, কারণ এটা একটা ডিজিটাল পোস্টার। সো আমি বলবো যে তোমরা ডিজিটালি বানানো ট্রাই করো।
যদি ইন কেস তোমাদের কাছে রিসোর্সেস না থাকে তাহলে হাতে বানাও, ওই ক্ষেত্রে আমি বলবো যে লাইক কনসিডার করা হবে ডেফিনেটলি, বাট মোস্টলি ট্রাই করবা হচ্ছে যে ডিজিটালি বানানোর ক্ষেত্রের জন্য। ডিজিটাল যদি বানাতে চাও তাহলে কি টুলস, আমি পার্সোনালি হচ্ছে গিয়ে সাজেস্ট করবো ক্যানভা ইউজ করতে, কারণ ক্যানভা খুবই সিম্পল অ্যান্ড খুবই স্ট্রেট ফরওয়ার্ড। সাইন্টিফিক পোস্টার বানানোর জন্য অনেক টেমপ্লেটও পাওয়া যায়। তুমি ক্যানভাতে গিয়ে জাস্ট পোস্টারে গিয়ে হচ্ছে গিয়ে সাইন্টিফিক পোস্টারে গিয়ে তুমি সাইজ ফিক্স করে দেন যে কোনো টেমপ্লেট আগে চুজ করো, দেন ওই টেমপ্লেটে হচ্ছে গিয়ে টেক্সট অর প্লট অর এইসব জিনিসপত্র চেঞ্জ করে দাও, দ্যাটস অলসো ফাইন। তোমার একদম শুরু থেকে স্টার্ট করা লাগবে না ক্যানভাতে। আর আমি নিজে পাওয়ার পয়েন্টও ইউজ করছি অনেক ক্ষেত্রে, বাট পাওয়ার পয়েন্ট একটু সেকেলে, অ্যান্ড আমি বলবো যে ক্যানভা ডেফিনেটলি পাওয়ার পয়েন্ট থেকে বেটার। আর ওয়ার্স্ট হচ্ছে যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ডেফিনেটলি খুব ভালো কাজ করা যাবে, বাট ডেফিনেটলি খুব বেশি ঝামেলা অ্যান্ড খুব বেশি কমপ্লেক্স। তুমি যদি আগে থেকে না কাজ করো তাহলে তোমার জন্য টাফ। সো আমি পার্সোনালি সাজেস্ট করবো আর কি ক্যানভা ইউজ করার জন্য। আর যদি তোমার ক্যানভা ব্যাপারে আইডিয়া না থাকে, জাস্ট ইউটিউবে যাও, একটা টিউটোরিয়াল দেখে নাও 5 মিনিটে, মানে খুবই ইজি, খুব স্ট্রেট ফরওয়ার্ড। সো ওভারঅল রিসার্চ পোস্টার বা সাইন্টিফিক পোস্টারের কম্প্যারিজনে আইওএ পোস্টারটা আসলে কেন ডিফারেন্ট, রাইট? আইওএ পোস্টারটা ডিফারেন্ট কারণ আইওএ পোস্টার হচ্ছে যে অনেক হাই স্কুল স্টুডেন্টরা করতেছেন, সো এটা ডেফিনেটলি রিসার্চ রিলেটেড হতে হবে না। এটা যে কোনো টপিক হতে পারে। এটা রাইট নাও আমরা জানি না এই বছরের টপিক কি, আইওএ থেকে এখনো বলা হয় নাই, অর ইনফ্যাক্ট কোনো ডিফারেন্ট কোনো টপিক থাকবে নাকি, কোনো স্পেসিফিক টপিক থাকবে নাকি, এ ব্যাপারে আমরা শিওর না। লাস্ট ইয়ারে হচ্ছে কি বলে টপিক ছিল হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, আর এটা এই জন্য দেখতে পাচ্ছ যে লাইক ডান পাশে যে পোস্টার নিয়ে আমি আগে কথা বললাম এটা এনভায়রনমেন্ট পলিউশন রিলেটেড। সো আইওএ পোস্টার ডেফিনেটলি রিসার্চ রিলেটেড হওয়ার দরকার নাই। আমি আরো বেশি সাজেস্ট করবো যে নন রিসার্চ কোনো অ্যাস্ট্রোনমি টপিক নিয়ে তোমরা কাজ করো, এটা হচ্ছে কি বেটার। মেক ইট অ্যাস্ট্রোনমিক্যাল, টপিকটা ডেফিনেটলি অ্যাস্ট্রোনমি রিলেটেড হতে হবে। যদি ইভেন তুমি অ্যাস্ট্রোনমি থেকে ডিফারেন্ট কোনো টপিক নিয়ে কাজ করো, ফর এক্সাম্পল এনভায়রনমেন্ট পলিউশন, রাইট, ওটাকে তোমার কোনোভাবে অ্যাস্ট্রোনমি রিলেটেড বানাতে হবে, ঠিক আছে? সো আমি বলবো যে এটা হচ্ছে কি বেস্ট। একটু আগে আমি যে ফিলিপাইনের এটা দেখাইলাম, ওই কিন্তু পোস্টারটা নাইস ছিল, বাট ওরা উইনার ছিল না, কারণ ওরা অ্যাস্ট্রোনমির সাথে মানে মেইন যে টপিকের সাথে অ্যাস্ট্রোনমি মিলাতে পারে না। সো যদি তোমার কোনো স্পেসিফিক টপিক দিয়ে দেয় যে লাইক ফর এক্সাম্পল এনভায়রনমেন্ট পলিউশন, দেন তোমার ওটার সাথে অ্যাস্ট্রোনমিকে ইনক্লুড করতে হবে আর রিলেট করতে হবে, দেন গিভ এ মেসেজ। মানে ওভারঅল পুরো পোস্টার থেকে আমি বললাম যে দুই থেকে তিনটা টেক অ্যাওয়ে থাকবে, রাইট? সো একটা মেসেজ দেওয়া ট্রাই করো পুরো পোস্টার দিয়ে, ঠিক আছে? আর ডেফিনেটলি কোনো ওরাল এক্সপ্লেনেশন লাগবে না তোমাদের থেকে আপাতত। সো তোমার যদি তোমরা এমনভাবে পোস্টারটা বানাবা যাতে তোমার ওরালি এই জিনিসটা এক্সপ্লেইন করা না লাগে। যদি কোনো গ্রাফস দিয়ে দাও, একদম ফুললি এক্সপ্লেইনড ক্যাপশন থাকবে। আর যদি কোনো টেক্সট দাও, ওই টেক্সটগুলো যাতে পুরোপুরি তুমি যে টপিকটা নিয়ে কথা বলতেছো এটা যাতে পুরোপুরি এক্সপ্লেইন করে, রাইট? সো এটা বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড এইবারের ভিডিওতে হচ্ছে যেসব টপিক সিলেক্ট করা হয়েছে সেগুলো আই থিঙ্ক তোমরা হচ্ছে ভিডিওর ফেসবুক পোস্টে মানে দেখতে পারার কথা যে লাইক এগুলো হচ্ছে কি পসিবল টপিক। বাট ওভারঅল অ্যাকচুয়ালি মানে অ্যাস্ট্রোনমি অর অ্যাস্ট্রোফিজিক্স রিলেটেড যে কোনো টপিক হলেই হবে। যদি তুমি কোনো রিসার্চ পেপার নিয়ে করতে চাও করতে পারো, যদি তুমি নন রিসার্চ কোনো টপিক নিয়ে করতে চাও যেটা আমার সাজেশন থাকবে ওটা নিয়ে করতে পারো। অ্যান্ড মানে সিম্পল রাখো, এটা হচ্ছে কি আমার মেইন কথা, হচ্ছে লাইক যত সিম্পল রেখে যত ডিপ আর যত কি বলবো ভালো কোনো মেসেজ দিতে পারতেছে তত হচ্ছে গিয়ে বেটার। সো এটা হচ্ছে কি আমার ওভারঅল আজকে প্রেজেন্টেশন, অ্যান্ড লেট মি নো যে তোমাদের কোনো কোয়েশ্চেন্স থাকে, কোয়েশ্চেন আছে নাকি? Thank you so much ভাই for this wonderful presentation. আমাদের যারা ভিউয়ার্স ছিল তারা অনেকেই অনেক কিছু নিয়ে ক্লিয়ার হয়ে গিয়েছে। সো উই ডু হ্যাভ টনস অফ কোয়েশ্চেন্স। সো যেহেতু হচ্ছে কিছুক্ষণ আগে আমাদের হচ্ছে টপিকস দেখানো হলো যে ভিডিও থেকে অনেকগুলো টপিকস দিয়ে দেওয়া হয়েছে পোস্টার মেকিং কম্পিটিশনের জন্য। সো উই হ্যাভ আ কমেন্ট ফ্রম সাদমান ভাই, সেটা হচ্ছে ভাইয়া এরকম কি কোনো কথা আছে যে কোনো একটা টপিকের উপরে করলে অন্য টপিক থেকে বেশি গুরুত্ব দেওয়া হবে নাকি সকল টপিককে সেম গুরুত্ব দেওয়া হবে, অথবা কেউ যদি হচ্ছে নিজের কোনো টপিক রিলেটেড সাবমিশন দেয় তো তারটা কি সেম লেভেল ভ্যালু দেওয়া হবে কম্পেয়ার টু দ্য গিভেন টপিকস? হ্যাঁ, ডেফিনেটলি টপিক ডাজন্ট ম্যাটার, যে কোনো টপিক ইজ ফাইন, ঠিক আছে? সো এরকম কিছু নাই যে লাইক ফর এক্সাম্পল রাইট নাও
কি বলবো যে সুপারম্যাসিভ বাইনারি ব্ল্যাক হোল একটা খুব ইম্পর্টেন্ট টপিক অ্যাস্ট্রোনমির। সো তুমি যদি ওটা নিয়ে কাজ করো, ওটা নিয়ে তুমি যদি পোস্টার বানাও, তাহলে যে বেশি ইম্পর্টেন্স দেওয়া হবে কম্পেয়ার টু হিস্ট্রি অফ অ্যাস্ট্রোনমি, যেটা নিয়ে এখন রিলেটেড ওরকম কোনো কাজ হয় না, রাইট? তা এরকম কিছু না। ওভারঅল আইডিয়াটা হচ্ছে যে তুমি যে কোনো টপিকই হোক না কেন, তুমি যত নাইসভাবে প্রেজেন্ট করতে পারতেছো, যত ক্লিয়ারলি প্রেজেন্ট করতে পারতেছো, এটা বেশি ইম্পর্টেন্ট মোর দ্যান দ্য টপিক। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। উই হ্যাভ আনাদার কমেন্ট, সেটা হচ্ছে সাদমান আহমেদ সাবু ভাই দিয়েছেন, একজন বিগিনার হিসেবে কোন বিষয়গুলো স্টাডি করা উচিত ফর পোস্টার মেকিং। সো বেসিক্যালি আমাদের ভিডিও অলিম্পিয়াডের সেকশনে আমরা দেখতে পারি যে অনেক বুক সাজেস্ট করা হয়েছে বা অনেক কিছু রিলেটেড পড়তে হয়। সো পোস্টার মেকিং কম্পিটিশনের জন্য কি লাইক কি পড়বে বা হচ্ছে কি কি জিনিসের উপর ফোকাস করা উচিত, নাকি ইন্টারনেট সার্ফিং অ্যান্ড রিসার্চ ইজ এনাফ? সো তুমি যদি হচ্ছে যে নর্মাল অলিম্পিয়াডে পার্টিসিপেট করো, তাহলে ডেফিনেটলি তোমার অলিম্পিয়াডের ডিফারেন্ট টপিক তুমি পড়তেছো, রাইট? সেক্ষেত্রে আমি বলবো যে লাইক তোমার ফেভারিট কোনো টপিক যেটা মানে তোমার পড়ে ভালো লাগছে রিসেন্টলি, সেটা নিয়ে তুমি প্রেজেন্ট করো, সেটা ভালো আইডিয়া। আর ইনফ্যাক্ট যদি তোমার কোনো আইডিয়াই না থাকে যে লাইক অ্যাস্ট্রোনমি কী জিনিস আর সামথিং, অ্যান্ড তুমি ন্যাশনাল রাউন্ডের জন্য, রিজিয়নাল রাউন্ডের জন্য প্রিপারেশন নিচ্ছ না, সেক্ষেত্রে আমি বলবো যে লাইক তোমার ওভারঅল অ্যাস্ট্রোনমি রিলেটেড আইডিয়াটা কি, যে অ্যাস্ট্রোনমিতে স্টার নিয়ে কাজ করা হয়, রাইট? কনস্টেলেশন নিয়ে কাজ করা হয়, রাইট? আর অ্যাস্ট্রোনমিতে এইসব জিনিসপত্র নিয়ে কাজ করা হয়, যেগুলো আমাদের ইভেন মানে কারিকুলামের বইও টুকটাক জিনিসপত্র অ্যাস্ট্রোনমি রিলেটেড আছে। সো যদি তোমার একদম ওভারঅল আইডিয়া না থাকে, আমি বলবো না যে লাইক এক্সট্রা কোনো টপিক নিয়ে পড়ো। হ্যাঁ, ইন্টারনেট সার্ফিং ডেফিনেটলি ভালো আইডিয়া, আর তোমার অলরেডি যে আইডিয়া আছে সেটা নিয়ে তুমি হচ্ছে কাজ করো, আমি সেটা বলবো। সেটা তুমি ভালো মতো প্রেজেন্ট করো, মানে মেইন অ্যাটেনশনটা দেওয়া হচ্ছে যে লাইক কত সিম্পল ভাবে, কত নাইস ভাবে তুমি প্রেজেন্ট করতে পারো, দেন কি টপিক নিয়ে তুমি প্রেজেন্ট করতেছো, আর নিউ কি জিনিস নিয়ে তোমার প্রেজেন্ট করার আছে, এটার থেকে আর কি। Thank you so much, Bhai. Coming to the next question. So উনি বেসিক্যালি রিসার্চ রিলেটেড জিনিসপত্র নিয়ে বলেছে, তাহসিন মোহাম্মদ ভাই। উনি বলেছেন যে ভাইয়া, আমরা যদি অন্য কারো রিসার্চ পেপারের উপর ভিত্তি করে পোস্টারটা বানাই, তাহলে কি কোনো সমস্যা হবে? অ্যান্ড রেফারেন্সে মেনশন করে দিব, এটার হেরফের হবে না। সো বেসিক্যালি পোস্টারের ভিতরে কি রেফারেন্স মেনশন করা দরকার আছে, নাকি আলাদা কোথাও লাইক কোনো একটা ডকুমেন্টে হচ্ছে রেফারেন্সেস গুলো দিতে পারবে? অ্যান্ড মানে রিসার্চ পেপারের উপর ভিত্তি করে তারা কি পোস্টার বানাতে পারবে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি আমি বলবো যে এটা ভালো আইডিয়া, ডেফিনেটলি। কারণ তোমার এখন রাইট নাও কোনো রিসার্চ নাই, অ্যান্ড মানুষজন খুব বেশি এনকারেজ করে যদি তুমি অন্য কারো পোস্টার নিয়ে কাজ করো, আর অন্য কারো রিসার্চ নিয়ে কাজ করো। এটা কি বলবো, ওভারঅল অ্যাস্ট্রোনমিতে খুব বেশি এনকারেজ করা হয়। সো আই ডোন্ট থিঙ্ক এটা কোনো বিগ ইস্যু যে তুমি অন্য কারো পোস্টার আর অন্য কারো রিসার্চ নিয়ে তোমার নিজের পোস্টার প্রেজেন্ট করতেছো নাকি। আমি আরো বেশি এনকারেজ করবো এটা করার জন্য। আর যদি তুমি এরকম কিছু করো, তাহলে আমি বলবো যে রেফারেন্সের থেকে তুমি মেইন টেক্সটের মধ্যে যদি তুমি এটা মেনশন করো, তাহলে একটু বেটার। কারণ ডেফিনেটলি যদি তুমি একটা রিসার্চ পেপার নিয়ে কাজ করো, তাহলে আই থিঙ্ক ইম্পর্টেন্ট হচ্ছে তাদেরকে মেইনলি মেনশন করা, মানে ওভারঅল মেনশন করা, যে লাইক এটা মানে পুরো টেক্সটে মেনশন করা যে এটা আমার কাজ না, এটা অন্য কারো কাজ, রাইট? অ্যাটলিস্ট এতটুকু মেনশন করা মেইন টেক্সটে। বাট যদি তুমি রেফারেন্সে মেনশন করো, ওইটাও আসলে ফাইন। বাট হ্যাঁ, মানে এটা ডেফিনেটলি খুব ভালো আইডিয়া অন্য কারো রিসার্চ পেপার তোমার পোস্টার প্রেজেন্ট করা। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ভাই। আমাদের আরেকটা কমেন্ট আছে, তাহসিন মোহাম্মদ ভাই করেছেন। ভাইয়া, আমরা তো অনেকগুলো পোস্টার শো করেছিলাম, বা আপনার প্রেজেন্টেশনেও হচ্ছে অনেকগুলো পোস্টার্স ভিজিবল ছিল। সো উনি হচ্ছে জানতে চেয়েছেন যে পোস্টারের আরো মডেল দেখানোর কোনো ওয়ে আছে, বা যদি উনি কোনো ইন্সপাইরেশন চান বা এক্সাম্পলস দেখতে চান, সো কোথায় থেকে এই এক্সাম্পলস গুলো দেখতে পারবে, স্যাম্পলস গুলো দেখতে পারবে? আচ্ছা, সো সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে তুমি যদি আইওএ স্পেসিফিক এক্সাম্পল দেখতে চাও, তাহলে আইওএর লাস্ট ইয়ার আইওএর ওয়েবসাইটে গেলে লাস্ট ইয়ারের সব পোস্টার দেখতে পারবা। তুমি যদি হচ্ছে গিয়ে সাইন্টিফিক পোস্টার দেখতে চাও, আমি বলবো যে কনফারেন্স স্পেসিফিক ওয়েবসাইটে যাও বেটার। বাট ডেফিনেটলি তুমি অনেক কিছু বুঝতে পারবো না যদি তুমি সাইন্টিফিক পোস্টার দেখো রাইট নাও অ্যাজ এ হাই স্কুল স্টুডেন্ট। সো তারপরেও যদি তুমি ফর এক্সাম্পল দেখতে চাও যে লাইক কি ধরনের পোস্টার থাকতে পারে, আমি বলবো যে লাইক যদি ফর এক্সাম্পল একটা কনফারেন্স হচ্ছে যে আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির একটা কনফারেন্স হচ্ছে যে ক্যামব্রিজ কুল স্টার্স কনফারেন্স, ঠিক আছে? সো তুমি কনফারেন্সগুলোর নাম ধরে যদি ওদের ওয়েবসাইটে যাও, প্রত্যেকটা ওয়েবসাইটে হচ্ছে কি ওদের লাস্ট ইয়ারের কনফারেন্সের যত পোস্টার ছিল ওগুলো থাকে। আর
আমি বলবো যে ইন জেনারেল তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে কি নর্মালি গুগল করতে পারো। ঠিক আছে, গুগলে যদি তুমি জাস্ট ডিরেক্ট গুগল করো, গুগলে ইমেজে গিয়ে তুমি অনেক পোস্টার দেখতে পারবা, যে অ্যাস্ট্রোনমি রিলেটেড পোস্টার্স। সো এটা একটা ভালো আইডিয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। অ্যান্ড আমাদের পেজ থেকেও আসলে প্রিভিয়াস যে উইনিং পোস্টার্স গুলো ছিল বা লাস্ট ইয়ার যে সব সাবমিশনস দেওয়া হয়েছিল সেগুলোর সুন একটা পোস্ট দেওয়া হবে, যেখানে আপনারা আসলে দেখতে পারবেন যে কি কি পোস্টার সাবমিট করা হয়েছিল IOA তে। সো এটা নিয়ে অত বেশি ওয়ারি করতে হবে না, স্যাম্পলস আপনারা দেখতে পারবেন, সমস্যা নাই। তারপরে আরেকটা কোয়েশ্চেন এসেছে, সেটা হচ্ছে ভাই ফার্স্টের দিকে তো আপনি হচ্ছে কয়েকটা পোস্টার্স দেখিয়েছিলেন যেখানে অনেক বেশি রিসার্চ আইটেমস বা ডিটেলস দেওয়া ছিল, অ্যান্ড লাস্টের দিকে আমরা যে উইনিং পোস্টার দেখেছিলাম সেই উইনিং পোস্টারে আমরা দেখেছি যে একটা লাইন আছে, একটা ইম্পর্টেন্ট মেসেজ আছে অ্যাবাউট দি এনভায়রনমেন্ট প্রোটেকশন করা বা ক্যাপিবারা শো করা আছে। তো এখানে তাসিম মোহাম্মদ ভাই যে কোয়েশ্চেনটা করেছে যে ভাইয়া আমাদের লেভেলে এই ধরনের পোস্টার বানাতে কি খুব বেশি ডিটেল ডেটা দেওয়া প্রয়োজন আছে, নাকি ভিজুয়াল যে অ্যাসপেক্টটা সেটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর? সো ওভারঅল আই থিঙ্ক পোস্টার জাজিং এর ক্ষেত্রে হচ্ছে তুমি কতটুকু ডিটেল দিছো সেটা ডাজেন্ট ম্যাটার, বাট তুমি যে জিনিসটা প্রেজেন্ট করার প্ল্যান করছো সেটা কতটুকু ভালোভাবে প্রেজেন্ট করতে পারছো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল লাস্ট ইয়ারের যে উইনিং পোস্টারটা ছিল সেটা খুব সিম্পল, একটা জাস্ট সেন্টেন্সের মধ্যে বলা হয়েছে, অ্যান্ড খুব নাইস ওয়েতে ওরা যে জিনিসটা এক্সপ্রেস করতে চাইছিল সেটা এক্সপ্রেস করতে পারছে, রাইট? কম্পেয়ার টু অন্যান্য যারা হচ্ছে তোমার কোনো রিসার্চ পেপার নিয়ে আর হচ্ছে গিয়ে টেক্সট দিয়ে অনেক কিছু দেখানো ট্রাই করছে। সো সেজন্য হচ্ছে ওরা উইনিং পোস্টার ছিল। বাট এটা ডাজেন্ট মানে নেসেসারিলি মিন যে তোমার অলওয়েজ একটা সেন্টেন্সেই পোস্টার হতে হবে। যদি তুমি রিসার্চ পেপার নিয়ে কাজ করো, এটা রিসার্চ পেপার প্রেজেন্ট করো পোস্টারে, ডেফিনেটলি তোমার অনেক জিনিসপত্র ইনক্লুড করা লাগবে। বাট ওভারঅল আইডিয়াটা হচ্ছে যে তুমি যেটা ইনক্লুড করো না কেন, যাতে খুব সিম্পলভাবে শর্টেস্ট ওয়েতে তুমি একটা আইডিয়া আর একটা পেপারের কনসেপ্ট আর যে কোনো কিছু প্রেজেন্ট করতে পারো, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আই থিঙ্ক। অ্যান্ড তোমাদের ক্ষেত্রে আমি সাজেশন করবো পার্সোনালি যে নন রিসার্চ টপিক চুজ করার জন্য, বিকজ রিসার্চ পেপার পড়ার পরে কোন পার্টটা তোমরা প্রেজেন্ট করা ইম্পর্টেন্ট হবে সেটা বোঝাটা টাফ, ঠিক আছে, তোমাদের ক্ষেত্রে, হাই স্কুল স্টুডেন্টদের ক্ষেত্রে। সো আমি মেইনলি সাজেস্ট করবো যে ওই টাইপের কি বলে পোস্টারগুলো, লাস্ট ইয়ার যেগুলো যেটা উইনার ছিল, এরকম টাইপের যদি কোনো পোস্টার প্রেজেন্ট করতে পারো, যে খুব সিম্পলি যদি তুমি কোনো কিছু প্রেজেন্ট করতে পারো উইথ গুড ভিজুয়ালস, আমি বলবো যে এটা বেটার। সো বেসিক্যালি ভাই মেইন কি টেক অ্যাওয়ে হচ্ছে পোস্টার কম্পিটিশন ইজ কোয়াইট ইজি বলা যায়। লাইক অনেক বেশি রিসার্চ করা বা মানে অনেকেই আসলে ভয় পাচ্ছে যে অ্যাস্ট্রো পোস্টার মেকিং কম্পিটিশন মানে অনেক কিছু রিসার্চ করতে হবে, আবার অ্যাস্ট্রোনমি টপিকটা অনেকের কাছে অনেক বেশি হার্ড বা অবসকিউর। সো অনেকেই ভেবেছে যে অনেক কিছু নিয়ে হচ্ছে রিসার্চ করতে হবে। সো বেসিক্যালি আসলে ব্যাপারটা তো রিসার্চের যে মেইন ফ্যাক্ট হচ্ছে কিভাবে কানেক্ট করা হচ্ছে বা কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে বা ভিজুয়ালি কিভাবে অ্যাপিলিং করা হচ্ছে, তাই না ভাই? হ্যাঁ, ডেফিনেটলি, মানে খুবই স্ট্রেট ফরওয়ার্ড। মানে তুমি যদি ফর এক্সাম্পল তোমার যদি মনে হয় যে লাইক না আমি জাস্ট একটা কনস্টেলেশন নিয়ে জানি, আর খুব সিম্পল একটা অ্যাস্ট্রোনমি কনসেপ্ট নিয়ে জানি যে লাইক আর্থ ঘুরতেছে সানের চারপাশে, রাইট, তুমি এটা নিয়ে পোস্টার বানাও। হ্যাঁ, মানে তোমার নিউ কোনো টপিক শেখা লাগবে না, আমি এটা বলবো যে নিউ কোনো টপিক করা লাগবে না, আয়ত্ত করা লাগবে না, রাইট? তুমি যেই জিনিস জানো অলরেডি সেটা খুব সিম্পল ভাবে তুমি যত সুন্দরভাবে তুমি প্রেজেন্ট করতে পারো, এটা ইম্পর্টেন্ট ফর আইওএ পোস্টার মেকিং কম্পিটিশনস আর কি। অলরাইট ভাই, আমাদের আরেকটা কোয়েশ্চেন আছে। আপনি হচ্ছে আপনার প্রেজেন্টেশনে কিউআর কোড রিলেটেড হচ্ছে একটা কথা বলেছিলেন যে দে ক্যান গিভ কিউআর কোড। সো ভাই আমাদের এখানে একজন ভিউয়ার পাবলিহা জাফনা আপু বলেছেন যে ভাইয়া কিউআর কোড কিভাবে বানানো যায়? আই থিঙ্ক তুমি জাস্ট হচ্ছে যে গুগলে সার্চ করো যে অনলাইন কিউআর কোড জেনারেটর। আই থিঙ্ক অনেক ফ্রি ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে ফ্রিতে কিউআর কোড বানাতে দেবে। সো ওখানে গেলে দেন তুমি ফর এক্সাম্পল তোমার অ্যাবস্ট্রাক্টটা তুমি হচ্ছে একটা গুগল ডক্সে নিলা, রাইট, একটা অনলাইন লিঙ্কে নিলা, একটা শেয়ারেবল লিঙ্ক ক্রিয়েট করলা, যেই লিঙ্কে গেলে বেসিক্যালি তোমার অ্যাবস্ট্রাক্টটা পড়া যাবে আর তোমার রেফারেন্সগুলো পড়া যাবে। তুমি ওই লিঙ্কটা ওই ফ্রি যে কিউআর কোড জেনারেটর ওয়েবসাইট আছে সেখানে গেলে তুমি ওখানে দিলেই ওরা হচ্ছে কি ওই লিঙ্কের জন্য একটা কিউআর কোড জেনারেট করে দিবে বেসিক্যালি। সো ওই কিউআর কোডটা দিয়ে যদি পরে কখনো কেউ তোমার পোস্টার দেখে কিউআর কোড পড়তে চায়, তখন তারা ডিরেক্টলি তোমার ওই অ্যাবস্ট্রাক্ট আর ডিরেক্টলি তোমার রেফারেন্স চলে যেতে পারবে আর কি।
ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। অ্যান্ড বেসিক্যালি ওই তো কিউআর কোড জেনারেটরস যেগুলো থাকে ওখানে লিঙ্কস দিলেও কিন্তু হচ্ছে ওয়েবসাইট লিঙ্কস বা হচ্ছে রেফারেন্স লিঙ্কস গুলো দিলেও কিন্তু আসলে কিউআর কোডটা হয়ে যায়। বা আপনি যেটা বলেছিলেন যে যারা হচ্ছে লাইক ফর ডোনেশনস বা এরকম কিছুর জন্য হচ্ছে লাইক একটা মেসেজ টাইপ জিনিস দিতে চাই, সো ওগুলো কিউআর কোডও অনেক ইজিলি আসলে গুগল থেকে জেনারেট করা যায়, বাট ইটস নট ম্যান্ডেটরি, রাইট? না, এটা ম্যান্ডেটরি কিছু না। মানে ফর এক্সাম্পল তুমি যদি লাস্ট ইয়ারের উইনিং পোস্টারটা দেখো, ওখানে কিন্তু কিছু ছিল না লিটারি, রাইট? সো এটা কিন্তু ইন্টারন্যাশনালি মানে উইনার ছিল, ইন্টারন্যাশনাল উইনার। সো যদি তোমার মানে খুব বেশি ইম্পর্ট্যান্ট হয়, আমি বলবো যে লাইক একদম দেওয়াই লাগবে, তাহলেই অনলি দিতে পারো, বাট এটা ম্যান্ডেটরি কিছু না। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। সো তারপরে আমাদের নেক্সট কোয়েশ্চেন রাফি মাহমুদ ভাই বলেছেন। সো বেসিক্যালি আপনি কিন্তু কালার কম্বিনেশন নিয়ে বলেছিলেন যে ইট ইজ ইম্পর্টেন্ট যে তারা যাতে হচ্ছে কালার ব্লাইন্ড ফ্রেন্ডলি কালার্স যাতে ইউজ করে বা এরকম যাতে প্যালেট ইউজ করে। সো বেসিক্যালি আমাদের কিন্তু ডার্ক থিমও হতে পারে, লাইট থিমও হতে পারে। সো এই ক্ষেত্রে কোনটা ইউজ করা বেটার হবে? ডার্কটা ইউজ করা বেটার হবে নাকি লাইটটা ইউজ করা বেটার হবে? আমি বলবো যে লাইক দুইটাই ওকে, বাট যদি ডার্ক ইউজ করে তাহলে লাইট কালারে টেক্সট থাকা বেটার, আর যদি লাইট কালারের ব্যাকগ্রাউন্ড ইউজ করে তাহলে হচ্ছে ডার্ক কালারের টেক্সট থাকা বেটার। আমি নিজে পার্সোনালি হচ্ছে লাইট কালার ইউজ করি, অলওয়েজ হোয়াইট ইউজ করি, প্রেজেন্টেশন স্লাইডস থেকে শুরু করে পোস্টার সব কিছুতে আর কি, মানে ডিরেক্ট অনলি হোয়াইট ইউজ করি আর কি বেসিক্যালি। সো এটা ডাজন্ট ম্যাটার, বাট কন্ট্রাস্টটা ইম্পর্টেন্ট আর কি। ওকে ভাই, কামিং টু আনাদার কোয়েশ্চেন, যেহেতু কালার থিওরি টপিকটাই উঠেছে, সো বেসিক্যালি ইজ ইট ম্যান্ডেটরি বা ইজ ইট অ্যাকচুয়ালি নেসেসারি টু ইউজ কালার ফ্রেন্ডলি কালার্স নাকি লাইক ফর এক্সাম্পল এমন কেউ একজন যে হচ্ছে সান নিয়ে হচ্ছে ধরেন একটা পোস্টার বানাইলো অ্যান্ড হি হ্যাড টু ইউজ ভেরি ব্রাইট কালার্স, তো সেই হিসেবে কি ব্যাপারটা কি প্রবলেম্যাটিক হবে নাকি ব্যাপারটা ইউজেবল? আমি যদি যদি রিজিওনাল বা ন্যাশনাল রাউন্ডের জন্য হয় তাহলে আমি সাজেস্ট করবো যে লাইক তোমাদের কালার বাইন্ড হওয়া মানে করা লাগবেই যে এমন না, বাট যখন ইন্টারন্যাশনাল রাউন্ডে পার্টিসিপেট করতে হবে তখন ডেফিনেটলি হচ্ছে কালার বাইন্ড ফ্রেন্ডলি কালার ইউজ করা বেটার। বাট ডেফিনেটলি হচ্ছে কি তোমরা যদি কেউ ন্যাশনাল উইনার হও দেন আমরা ফার্দার ইনস্ট্রাকশন দিব তোমাদেরকে যে লাইক আর কিভাবে মডিফাই করা যায় তোমাদের পোস্টার, আর কি করা যায়, রাইট? সো রাইট না যদি তোমাদের মনে হয় যে লাইক না কালার ব্যান্ড ফ্রেন্ডলি কালার কোনগুলো আমরা জানি না এখনো, আর এটা নিয়ে যদি তোমাদের খুব বেশি সমস্যা মনে হয়, এই ব্যাপারটা নিয়ে অনেক কমপ্লেক্সিটি লাগে, তাহলে আমি বলবো যে লাইক তাহলে জাস্ট সিম্পল তোমাদের যেই কালার মন চায় সেটা ইউজ করো, উইচ ইজ ফাইন। বাট যদি যখন ইন্টারন্যাশনাল রাউন্ডে পার্টিসিপেট করা হবে তখন ডেফিনেটলি কালার ব্যান্ড ফ্রেন্ডলি কালার ইউজ করা উচিত হবে আর কি। Okay, thank you so much ভাই। So we have another question about the QR code, সেটা হচ্ছে কারো যদি একাধিক রেফারেন্সেস থাকে তাহলে সবগুলা লিংক একসাথে মার্জ করে কি কোনো সিঙ্গেল কিউআর কোড বানানো সম্ভব নাকি প্রতিটা লিংকের সেপারেট সেপারেট কিউআর কোডস থাকবে? হ্যাঁ, সো ওইটাই আমি একটু আগে বললাম যে লাইক ফর এক্সাম্পল ডেফিনেটলি তুমি যদি একটা রিসার্চ পোস্টার বানাও তাহলে অনেকগুলো রেফারেন্স থাকে, আর অনেক কিছু তুমি বলতে চাও, রাইট? সেখানে যেটা একটা কিওয়ার্ড করে বোঝানো সম্ভব না, সেক্ষেত্রে আমি বললাম যে একটা গুগল ডক্সে তুমি সবগুলো রেফারেন্স নিয়ে দেন তুমি গুগল ডক্সে একটা কিওয়ার্ড কোড জেনারেট করো। বাট ডেফিনেটলি মানে তোমাদের এত কিওয়ার্ড কোড নিয়ে কোয়েশ্চেন্স, বাট আমি বলবো যে লাইক আপাতত খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। যদি খুব বেশি ইম্পর্টেন্ট হয় যে লাইক আমার ইউজ করা লাগবেই, তুমি এটা রিসার্চ পোস্টার করতেছো আর সামথিং, তাইলেই অনলি ইউজ করো। বাট যদি খুব সিম্পল কোনো পোস্টার ইউজ করো তাহলে মানে কিওয়ার্ড কোড বা এই ব্যাপারে তোমাদের কাজ করা দরকার নেই। ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আর আরেকটা কোয়েশ্চেন ভাই, যেহেতু হচ্ছে আপনি সাজেস্ট করেছেন যে হচ্ছে ডিজিটাল সফটওয়্যার ইউজ করার কথা, অ্যান্ড আই গেস ওটা খুবই লাইক ইউটিউব ভিডিওস দেখেও সবাই আসলে বুঝতে পারবে কিভাবে হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা ক্যানভা ইউজ করতে হবে বা মোবাইলের মধ্যেই করতে পারবে, লাইক দে ডোন্ট অ্যাকচুয়ালি হ্যাভ টু ইউজ কম্পিউটার পিসিস অর এনিথিং এলস, বা মানে যার কাছে যে ডিভাইস আছে সেটাই ইউজ করতে পারবে, রাইট? বাট ভাই আমাদের হচ্ছে এখানে 6 থেকে আপনার 12 পর্যন্ত হচ্ছে পার্টিসিপেট করতে পারবে। সো আমাদের দেশে 6 থেকে কাইন্ড অফ লাইক 6 to 9 এর যে স্টুডেন্টসরা আছে তারা স্কুল কলেজের যে পোস্টার্স গুলো বানায় তারা হ্যান্ডমেড পোস্টার্স বানায় বা ক্রাফটস রিলেটেড পোস্টার্স বানায়। সো ইফ এনিওয়ান অ্যাকচুয়ালি ওয়ান্টস টু সাবমিট সামথিং লাইক দ্যাট, উইল ইট বি নেগেটিভলি মার্কড নাকি ওটা অ্যাকসেপ্ট করা হবে? ন্যাশনাল রাউন্ডের জন্য ডেফিনেটলি না। যদি তোমার কাছে অ্যাক্সেস না থাকে বাট তুমি খুব নাইস কালার প্যালেট ইউজ করে অনেক ভালো ভালো ভিজুয়ালস ভালো আইডিয়া ইউজ করে তুমি প্রেজেন্ট করতে পারো হ্যান্ডমেড পোস্টার দিয়ে, দ্যাটস ফাইন। ন্যাশনাল রাউন্ডের জন্য আই থিঙ্ক উইচ ইজ মানে একদম পারফেক্টলি ফাইন।
আমরা ডেফিনেটলি জানি যে লাইক সবার কাছে ডিজিটাল ডিভাইসের অ্যাক্সেস নাই সেম ভাবে। সো তোমরা যদি এরকমভাবে পোস্টার বানায় দিয়ে সাবমিট করো, দ্যাটস ফাইন। বাট যদি যদি এটা ন্যাশনাল উইনার হয়, দেন ফার্দার যখন আমরা ফিউচারে ইন্টারন্যাশনাল রাউন্ডে যাব, তখন ওইটা ধরো হচ্ছে কি যে সেম পোস্টারটা ডিজিটালি কীভাবে বানাতে হয় সেটা আমরা নিজেরা শিখাবো, মানে যারা হচ্ছে উইনার হচ্ছে তাদেরকে, রাইট? সো ডেফিনেটলি মানে ডিজিটালি বানানো ভালো, বাট যদি তোমার কাছে অ্যাক্সেস না থাকে, যদি তুমি ডিজিটালি না বানাতে পারো, হ্যান্ডমেড বানাও, সেটা কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে না। Okay, bhai. So we are getting a lot of queries regarding the rules and regulations, bhai. So can you share your screen and show the website? বা ওখানে কিভাবে হচ্ছে ঢুকতে পারবে ওয়েবসাইটে, বা সেকশনটা পোস্টার মেকিং কম্পিটিশনের রেজিস্ট্রেশন সেকশনটা কোথায়, বা মানে ওখানে কোথায় রুলস আছে? সো কাইন্ডলি আপনি কি একটু ওয়েবসাইটটা এক্সপ্লেন করে দিতে পারবেন? হ্যাঁ, শিওর। হ্যাঁ, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, সো তোমার যদি জাস্ট ডিরেক্টলি videoa.org/poster competition এ যাও, আই গেস তাহলেই তোমরা মানে মেইন প্ল্যাটফর্মটাতে যাবা, যেখানে হচ্ছে গিয়ে সব ধরনের ইনস্ট্রাকশনস দেওয়া আছে আর কি। সো এইখানে হচ্ছে যে হ্যাঁ, মানে কেমন টিম হবে, কি কি টপিক হতে পারে, ফর মানে এক্সাম্পল টপিক, রাইট? অ্যান্ড কবের মধ্যে সাবমিট করা লাগবে, সব কিছু এখানে দেওয়া আছে। পার্টিকুলারলি এই পোস্টারটাতে দেওয়া আছে আই থিঙ্ক। অ্যান্ড কীভাবে পার্টিসিপেট করতে হবে, আই থিঙ্ক তোমাদের কিছু পেমেন্ট করা লাগবে, ডেডলাইন আছে, দেন হচ্ছে সাবমিশন পোর্টাল কবে ওপেন হবে, কবে ক্লোজ হবে, সেটাও সব দেওয়া আছে এখানে। কেমন ডাইমেনশন হবে, পোস্টারের সাইজ কেমন হবে, রাইট? সেটাও এখানে দেওয়া আছে। সো আই থিঙ্ক তোমরা যদি ওয়েবসাইটে যাও, কী কী টপিক সেটা দেওয়া আছে, তোমরা যদি ওয়েবসাইটে যাও তাহলে হচ্ছে কি পুরো ওভারঅল একটা আইডিয়া পাবা যে লাইক কি কি টপিকে কাজ করা যায়, কিভাবে কখন কোন ডেডলাইনে আমি ধরে কাজ করব, কবে সাবমিট করব, কেমন হবে পোস্টারের সাইজ, দেন অ্যাওয়ার্ডস কেমন হতে পারে, রাইট? এইসব। আর তুমি যদি এই লিঙ্কটাতে যাও, পরে হচ্ছে গিয়ে এই লিঙ্কটাতে গেলে হচ্ছে গিয়ে তুমি রেজিস্টার করতে পারবে পোস্টারের জন্য আর কি, বেসিক্যালি। সো হ্যাঁ, এটাই তো আর কি। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ভাই। অ্যান্ড ভাই, আপনি কি কাইন্ডলি একটু আমাদের ভিউয়ার্সদেরকে একটু রুলসগুলো এক্সপ্লেন করতে পারবেন, যে কি ফরম্যাটে হবে, বা হচ্ছে লাইক অ্যাজ আই সেড বিফোর, যে ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত যে বাচ্চারা আছে আমাদের দেশে, তারা হচ্ছে লাইক বিগ পোস্টার পেপারস এর উপর হচ্ছে ক্রাফটস বানায়, অ্যান্ড তাদের আইডিয়া অফ পোস্টার ইজ ব্যাপারটা অনেক বড় একটা সাইজের পোস্টার হবে। সো আমাদের ভিডিও এর ক্ষেত্রে কি রুলস এন্ড রেগুলেশনস বা পোস্টারটা আসলে কেমন হবে, এটা একটু এক্সপ্লেন করে দিলে আমাদের ভিউয়ার্সদের জন্য অনেক ইজিয়ার হতো। হ্যাঁ, সো আই থিঙ্ক যদি তুমি হচ্ছে কি হ্যান্ডমেড পোস্টার বানাও, সেক্ষেত্রে ডাইমেনশন ম্যাটার করে, মানে এক্স্যাক্টলি কতটুকু সাইজ হবে তোমার সেটা ম্যাটার করে না, বাট রেশিও কতটুকু হবে সেটা ইম্পর্টেন্ট, যে লেন্থ টু উইথ কতটুকু রেশিও হবে সেটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো তোমার যদি হচ্ছে কি বিগ কোনো পোস্টার বানাও, অ্যান্ড যদি হ্যান্ডমেড বানাও, সেক্ষেত্রে যদি বিগ কোনো পোস্টার বানাও অ্যান্ড দেন স্পেসিফিক এলিমেন্টগুলো অ্যাড করো, জাস্ট রেশিওটা যদি মেনটেন করতে পারো, এই রেশিওটা, তাহলে আই থিঙ্ক ইটস ফাইন। কারণ ডেফিনেটলি তুমি এটা ডিজিটালি কনভার্ট করে দেন সাবমিট করবা, রাইট? ছবি তুলে আর সামথিং। আর যদি তুমি হচ্ছে ডিজিটালি বানাও, তাহলেও আই থিঙ্ক মানে ডেফিনেটলি যে তুমি যদি মানে ক্যানভাতে বানাও, ক্যানভাতে তুমি ডিরেক্টলি সেন্টিমিটারে হচ্ছে কি ডাইমেনশন দিয়ে দিতে পারবা, ডাইমেনশন দিয়ে দেন তুমি কাজ শুরু করতে পারবা। বাট যদি তুমি ক্যানভাতে না বানাও, ওভারঅল আমি বলবো যে রেশিওটা খুব বেশি ইম্পর্টেন্ট, জাস্ট রেশিওটা ঠিক রাখলেই হবে। আর হ্যাঁ, এছাড়া কি আর কিছু আর কোনো রুলস কি বলার আছে? আই গেস আমাদের যারা ভিউয়ার্স আছে বা পার্টিসিপেন্টস আছে, তারা যদি ওয়েবসাইট লিংক ক্লিক করে, তারা আসলে সব ডিটেলড রুলস গুলো হচ্ছে পেয়ে যাবে। সো ভাইয়া, উই হ্যাভ আ কোয়েশ্চেন অ্যাবাউট দ্য প্রাইজেস অফ দ্য অলিম্পিয়াড, বা হচ্ছে কি হতে পারে প্রাইজ, বা উইনারের ক্ষেত্রে কি, বা ইন্টারন্যাশনাল রাউন্ডটা কি, এটা একটু ক্ল্যারিফাই করে দিলে ভালো হতো। হ্যাঁ, সো
যতটুকু আমি দেখতেছি এখানে, ঠিক আছে, আমি আমার নিজের আইডিয়াও কম, কারণ আমি হচ্ছে যে আমি নিজে ওয়েবসাইট আসলে এর আগে আসি নাই, BDOA.org/poster competition। আমি যতটুকু নিজে দেখতেছি যে এবার যদি তোমরা পোস্টার কম্পিটিশনে যারা সাবমিট করবা, এদের মধ্যে সিলেক্টেড পোস্টারগুলো হচ্ছে গিয়ে ন্যাশনাল রাউন্ড যখন হবে সেখানে প্রেজেন্ট করা হবে। অ্যান্ড যত পার্টিসিপেন্ট থাকবে অ্যান্ড যত মানুষজন থাকবে অ্যাস্ট্রোনমি রিলেটেড ওখানে, তারা সবাই দেখতে পারবে যদি তুমি ন্যাশনাল উইনার হও। যদি তুমি হচ্ছে ডেফিনেটলি তুমি যদি পার্টিসিপেট করো, তুমি হচ্ছে গিয়ে পার্টিসিপেশন সার্টিফিকেট পাবা। আর যদি তুমি উইনার হও ন্যাশনাল রাউন্ডে সাবমিট করার পরে, তাহলে তুমি ডেফিনেটলি কিছু এক্সক্লুসিভ প্রাইজ পাবা, কিছু গ্যাজেট, অ্যাস্ট্রোনমি কিট পাবা আই থিঙ্ক। আর পরবর্তীতে যদি মানে যে উইনার পোস্টারটা থাকবে, যে উইনার টিম থাকবে, তারা হচ্ছে যে IOA-তে ভার্চুয়ালি প্রেজেন্ট করবে তাদের পোস্টার। অ্যান্ড আই থিঙ্ক এটা প্রত্যেকটা দেশ থেকেই হচ্ছে গিয়ে সিলেক্ট করা হবে যে ওই দেশের উইনারগুলোকে, অ্যান্ড সবাই হচ্ছে গিয়ে পোস্টার প্রেজেন্টেশনে পার্টিসিপেট করবে। এখন পর্যন্ত আমরা আই থিঙ্ক স্পেসিফিক ইনস্ট্রাকশনস পাই নাই যে লাইক ওরালি প্রেজেন্ট করতে হবে আর সামথিং এরকম কিছু, আর কোন স্পেসিফিক কোন টপিকে কাজ করতে হবে নাকি। সো রাইট নাও আমরা জাস্ট হচ্ছে যে ন্যাশনালের জন্য ওপেন রাখতেছি সব টপিকগুলো, এই তো আর কি। ওকে, সো বেসিক্যালি আমাদের আসলে মানে কারো হচ্ছে আর কি স্পিকিং স্কিলস বা অনেক যে ভালো ইংলিশ পারতে হবে বা প্রেজেন্টেশন স্কিলস যে অনেক ভালো থাকতে হবে এরকম কিছু না। হোয়াট ম্যাটার্স ইজ আমাদের পোস্টারে কি থিম ইউজ করছে বা আইডিয়া ইউজ করছে। সো কারো যদি স্টেজ ফ্রাইট থাকে কোনো সমস্যা নাই, জাস্ট সাবমিট ইউর পোস্টার্স টু আস অ্যান্ড ওটা হচ্ছে ওইভাবে দেখানো হবে। সো এমন না যে একদম পোস্টারটা একদম প্রেজেন্টেশন ওয়াইজ হচ্ছে দেখাতে হবে। So we have another question. So যেহেতু PowerPoint slide আমরা জানি যে slides আকারে বানাতে হয়, but there are tons of slides in a PowerPoint presentation. So সাদমান আহমেদ সাবুক ভাই বলেছেন যে পোস্টার কি আমাদের PowerPoint এর মতো স্লাইডস বানিয়ে প্রেজেন্ট করতে হবে নাকি নর্মাল চার্ট পেপারে যেভাবে দেওয়া যায় তাতেই হবে? না, মানে তোমাদের PowerPoint, আই ডোন্ট থিঙ্ক PowerPoint-এর মতন তোমার আচ্ছা, আমি এটার ব্যাপারে শিওর না তোমরা হচ্ছে যে কোন ফরম্যাট রাখতেছো, যে লাইক সাবমিশনের ক্ষেত্রে, যে লাইক PDF? সাবমিশন ফরম্যাটের ক্ষেত্রে হচ্ছে ইটস গোনা বি ওয়ান পেজ, ওখানে যে হচ্ছে ডাইমেনশনস মেনশন করা আছে সেই ডাইমেনশনস এর মধ্যেই আর কি থাকা লাগবে। সো পাওয়ার পয়েন্ট এর স্লাইডস তো দেওয়ার আই গেস কোনো স্কোপ নাই, বিকজ স্লাইডসে তো অনেকগুলো স্লাইডস থাকে, বাট এখানে আমাদের একটা পেপারই থাকবে এবং ডাইমেনশনটাও আসলে ফিক্স করা হয়েছে, ওই একটা পেপারের মধ্যে হচ্ছে সব ভিজুয়াল রিপ্রেজেন্টেশন এন্ড অল থাকবে আর কি। হ্যাঁ, ডেফিনেটলি। সো মানে পোস্টারের মেইন জিনিসটা হচ্ছে যে লাইক জাস্ট একটা কি বলবো, একটা পেজের মধ্যে আর একটা স্ক্রিনের মধ্যে হচ্ছে তুমি সবকিছু প্রেজেন্ট করতেছো, সব জিনিসপত্র, রাইট? সো এটা হচ্ছে কি কোনো স্লাইডের মতন না, কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন না, রাইট? সো ডেফিনেটলি জাস্ট একটা পেপার আর কি। এক্স্যাক্টলি। সো আরেকটা কোয়েশ্চেন আছে, আমাদের তো ওখানে অনেকগুলো টপিকস দেওয়া আছে। সো আমাদের যারা হচ্ছে পোস্টার মেকিং কম্পিটিশনে পার্টিসিপেট করবে, সো একটা পোস্টারের মধ্যে কি অনেকগুলো টপিকস থাকা যাবে নাকি তারা একটা টপিকের উপরেই কাজ করবে? অনেকগুলো টপিকসও থাকা যাবে, একটা টপিকের উপর কাজ করা যাবে, মানে বোথ আর ফাইন। বাট আমার নিজের সাজেশন থাকবে হচ্ছে যে যত স্পেসিফিক টপিক নিয়ে কাজ করা যায় তত বেটার, কারণ তুমি জাস্ট একটা স্পেসিফিক টপিক খুব নাইসভাবে প্রেজেন্ট করতে পারবে খুব ইজিলি, রাইট? বাট যখন তুমি হচ্ছে খুব ডিফারেন্ট টপিক নিয়ে কাজ করবা, তখন দেখা যাবে যে হচ্ছে একসাথে মানে ঠিক মতো প্রেজেন্ট করা যাচ্ছে না। সো মানে আমার মেইন সাজেশন থাকবে হচ্ছে যে জাস্ট একটা টপিক নিয়ে কাজ করো, খুব স্পেসিফিক কোনো টপিক নিয়ে, অ্যান্ড ওইটা খুব নাইসভাবে ভালো ভিজুয়াল দিয়ে, ভালো জিনিসপত্র দিয়ে প্রেজেন্ট করো আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। অ্যান্ড লাস্টলি আমাদের এখানে অনেকেই হচ্ছে কোয়েরি শো করেছে যে HSC 24 ব্যাচ কি পার্টিসিপেট করতে পারবে কিনা। সো বেসিক্যালি আসলে HSC 24 পার্টিসিপেট করতে পারবে না, বাট ক্লাস 6 টু HSC 25 পর্যন্ত আর কি হচ্ছে পার্টিসিপেট করতে পারবে। বাট আমাদের যে মেইন অলিম্পিয়াড স্ট্রিম, অলিম্পিয়াড যেটা আর কি, সেখানে হচ্ছে HSC 24ও পার্টিসিপেট করতে পারবে যদি হচ্ছে তাদের এইজটা হচ্ছে লিমিট ক্রস না করে। অ্যান্ড এই ইনফরমেশনসগুলো আপনারা সবাই ওয়েবসাইটেই পেয়ে যাবেন। সো মেইনলি এখানে আমাদের আসলে অনেক ফ্রিনেস আছে, তাই না? যে লাইক উই ক্যান আমাদের পার্টিসিপেন্টস অনেক কিছু করতে পারবে, পেপারেও বানাতে পারবে, ডিজিটালিও করতে পারবে, বা ইট ডাজন্ট হ্যাভ টু বি লাইক আ রিসার্চ প্রজেক্ট
বা রিসার্চ পেপারের মতো হতে হবে না। ইটস লাইক কতটা ভিজুয়ালি অ্যাপিলিং করছে বা কতটা হচ্ছে আর্ট করছে বা লাইক ডিজিটালি কি কি হচ্ছে শো করা হচ্ছে। সো ইটস বেসিক্যালি শো নট টেল, বাট দেন এগেন একটা অনেক বড় একটা থিম থাকবে। সো থ্যাংক ইউ সো মাচ ভাই ফর জয়নিং আওয়ার লাইভ, since we don't have any more questions in our comment section and most of the things have already been covered. So thank you so much bhai for showing this splendid presentation. And আমাদের যারা viewers আছেন বা যারা আপনারা participate করবেন, don't fear this competition. এটা নিয়ে ভয় পেতে হবে না। It's really easy যদি হচ্ছে আপনি ফ্লোটা ধরতে পারেন, আপনার যদি আইডিয়া থাকে, start right away. পোস্টার্স মানে আসলে অত প্যারা হবে না, বা লাইক আপনি যদি ক্যানভা ইউজ করেন বা হাতেও করেন, পেইন্টিং করেন, নো ওয়ারিজ, কোনো সমস্যা নাই। সো ডু কাম অ্যান্ড ডু পোস্টার প্রেজেন্টেশন অ্যান্ড ইটস কোয়াইট ইজি যদি হচ্ছে আপনারা ইফেক্টিভ ভাবে করতে পারেন। সো ভাই, আপনি কি আমাদের পার্টিসিপেন্টসদের জন্য লাস্ট কোনো সাজেশনস দিতে চান? হ্যাঁ, আমার ওভারঅল সাজেশন হচ্ছে যে জাস্ট মানে কিপ ইট সিম্পল, খুব সিম্পল কোনো টপিক নিয়ে কাজ করো, খুব সিম্পল কোনো মেসেজ দাও, অ্যান্ড মানে ডেফিনেটলি মানে ভয় পাওয়ার কিছু নাই, আর কোনো কমপ্লেক্স মানে ওভারঅল জিনিসটা এত কমপ্লেক্স কিছু না। জাস্ট হচ্ছে কি একদম সিম্পল কোনো একটা মেসেজ দেওয়ার ট্রাই করো তোমার পোস্টারের মাধ্যমে, ভালো কালার ইউজ করে, ভালো ভিজুয়ালস ইউজ করে। এটা হচ্ছে ওভারঅল। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে কারো, ভিডিওতে রিচ আউট করো, ভিডিওর পেজে, আর আমাকেও রিচ আউট করতে পারো, আর এই লাইভে কমেন্টও রিচ আউট করতে পারো। আই থিঙ্ক যদি যে কোনো রকমের কোয়েশ্চেন যদি থাকে আমাদের কাছে রিচ আউট করো, ইটস ফাইন, ঠিক আছে? আর এই তো আর কি, সবার জন্য গুড লাক। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। অ্যান্ড ব্যাপারটা আরেকটা জিনিস ক্ল্যারিফাই করে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের ভিডিওয়ে কেউ যদি অলিম্পিয়াডেও পার্টিসিপেট করতে চায়, পোস্টারেও পার্টিসিপেট করতে চায়, কোনো সমস্যা নেই, দুইটাতেই হচ্ছে পার্টিসিপেট করতে পারবে। অ্যান্ড আমাদের হচ্ছে এখানে লাইক যে পোস্টার প্রেজেন্টেশনটা, সেটা হচ্ছে টিম বেসড কম্পিটিশন। সো চাইলে আপনার ইন্ডিভিজুয়ালি সাবমিট করতে পারেন বা হচ্ছে টিমের মাধ্যমে হচ্ছে সাবমিট করতে পারেন। সো অল দ্য রুলস আর গিভেন ইন আওয়ার পেজ, সো অবশ্যই আমাদের পেজটা চেক করবেন। অ্যান্ড উই ডু হোপ যে আপনাদের কাছ থেকে যাতে আমরা অনেক ক্রিয়েটিভ, অনেক থিম্যাটিক অ্যান্ড অনেক সুন্দর পোস্টার্স যাতে পাই। সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আওয়ার লাইভ, অ্যান্ড that's the end of our live. Thank you so much bhai for joining here. Thank you everyone. Good night everyone.